একদিকে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে ইরানি ড্রোন ও মিসাইলের মুহুর্মুহু আক্রমণ। সব মিলিয়ে পারস্য উপসাগর এখন এক আগ্নেয়গিরি। এই চরম উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস থেকে এলো এক নাটকীয় ঘোষণা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীতে বিতর্কিত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। তবে এই ঘোষণায় স্বস্তির চেয়ে রহস্যই দানা বাঁধছে বেশি। মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক দীর্ঘ বার্তায় জানান, পাকিস্তান ও অন্যান্য বন্ধুরাষ্ট্রের অনুরোধে এবং ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির পথে বড় ধরনের অগ্রগতির কারণে তিনি এই পিছুটান দিলেন। ট্রাম্পের দাবি, সামরিকভাবে আমেরিকা ব্যাপকভাবে সফল হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে, সত্যিই কি শান্তি আসছে, নাকি এটি বড় কোনো ঝড়ের আগে সমুদ্রের এক সাময়িক নিস্তব্ধতা? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের ব্রিফিংয়ে অত্যন্ত চড়া গলায় কথা বলেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক শক্তি হরমুজ প্রণালীর ওপর একটি লাল সাদা নীল রঙের অভেদ্য সুরক্ষা বলয় তৈরি করেছে। তার মতে এটি বিশ্ববাসীর জন্য আমেরিকার পক্ষ থেকে একটি উপহার। যদিও ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন, ইরান তো এখনও আসল খেলা শুরুই করেনি। গত কয়েকদিনের যুদ্ধচিত্র ছিল ভয়াবহ। মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান একের পর এক ক্রুজ মিসাইল ও ড্রোন ছুড়েছে। পাল্টা হামলায় ট্রাম্প প্রশাসন দাবি করেছে, তারা ইরানের অন্তত 8টি সশস্ত্র নৌকা ধ্বংস করেছে। সমুদ্রের মাঝখানে এই পাল্টাপাল্টি আঘাতের খবর যখন আসছিল, তখন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প সরাসরি এই হামলার জন্য তেহরানকে দায়ী করছেন এবং দক্ষিণ কোরিয়াকেও এই যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সিউল বর্তমানে এই প্রস্তাবটি নিয়ে দোটানায় রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা সোমবার ইরানের দিক থেকে আসা 12টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ এখন শেষ পর্যায়ে। তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে প্রজেক্ট ফ্রিডম কোনো আক্রমণাত্মক অভিযান নয়, বরং এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। রুবিওর মতে, ইরান আন্তর্জাতিক জলসীমায় যা করছে তা স্রেফ অপরাধমূলক কাজ, কিন্তু এই যুক্তি ইরান মানতে নারাজ। তারা সাফ জানিয়ে দিয়েছে, জলপথের কর্তৃত্ব তারা ছাড়বে না। বিশ্বের প্রধান শিপিং কোম্পানিগুলো এখনও গভীর সংশয়ে। বড় প্রতিষ্ঠানগুলো মার্কিন প্রহরায় তাদের জাহাজ পার করলেও অনেক জাহাজ মালিকই এই মরণ ফাঁদে পা দিতে ভয় পাচ্ছেন। অ্যাংলো ইস্টার্ন ইউনিভার্ন গ্রুপের সিইও বিয়র্ন হোসগার্ড এক ইমেইল বার্তায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, দুই পক্ষ যতক্ষণ না একে অপরের প্রতি নমনীয় হচ্ছে, ততক্ষণ এই পথে নাবিকদের জীবন হাতের মুঠোয় নিয়ে চলা অসম্ভব। এখন সবার চোখ বেইজিংয়ের দিকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই পক্ষকেই শান্ত থাকার এবং কূটনীতির পথে হাঁটার জোরালো আহ্বান জানিয়েছেন।